হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা মায়াবতী আশ্রম থেকে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মায়াবতী আশ্রমের শান্ত মনোরম পরিবেশ আর হিমালয়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন এগিয়ে চলেছি ধারচুলার দিকে। ধারচুলাতে আমরা এসে নাইট স্টে করেছি। নাইট স্টে করার পর এই যে এখন দেখতে পাচ্ছ, এটা সকালবেলা রেডি হয়ে আমরা এখন যাচ্ছি গুঞ্জির দিকে। গুঞ্জিতে নাইট স্টে করব, তার জন্য আমরা এগিয়ে চলছিলাম। আর যেতে যেতে এই যে সাইট সিনগুলো আমরা উপভোগ করছিলাম। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে নেপালের মার্কেট। ওই দিকটা যে নিচু ঢালু যে মার্কেটটা ছিল, না নেপালের মার্কেট। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাও আমরা দাঁড়িয়ে গেছিলাম। খুব সুন্দর লাগছিল। আসলে কি বলতো, পথে যেতে যেতে চারিপাশে অসাধারণ পাহাড়ি দৃশ্য, সবুজ উপত্যকা এবং প্রকৃতির অপরূপ রূপ আমাদের মুগ্ধ করে তুলেছিল। তাই আমরা এখানে দাঁড়াতে বাধ্যই হয়ে গেছিলাম এক প্রকারে। ধারচুলা থেকে গুঞ্জি যাওয়ার পথে এগিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ল কালী নদীর অপরূপ সৌন্দর্য। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই নদীর স্বচ্ছ জল আর তার চারিপাশের মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে দেখার মতো। যতই সামনে এগিয়ে যাচ্ছিলাম, ততই কালী নদীর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে তুলছিল। এরপর আমরা চলতে থাকলাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। পাহাড় কেটে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা এই রাস্তা যেন এক অসাধারণ প্রকৌশল কীর্তি। এদিকে সুউচ্চ পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর মাঝখান দিয়ে চলে যাওয়া সরু পথ, সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সবচেয়ে অবাক করা বিষয় ছিল পাহাড়গুলো বিভিন্ন রঙের বাহার। কোথাও পাহাড়ের গায়ে হালকা হলুদ আভা, কোথাও বাদামি, কোথাও আবার ধূসর রঙের ছোঁয়া। সূর্যের আলো পড়ে সেই রঙগুলোকে আরও উজ্জ্বল করে তুলছিল। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই নানা রঙের পাহাড়গুলোকে সাজিয়ে তুলেছে। চারপাশের এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কখন যে পথের ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল তা বুঝতেই পারছিলাম না আমরা। যেতে যেতে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, দাঁড়িয়ে গেছিলাম বুদিতে। তারপর দেখতে পাচ্ছ সবার প্রিয় দাফাদারের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখো কি বলছি, আমি চিনি না, তো আমার একটা আন্টি আছে, আন্টি দেখে আমাকে বললো এই ব্যাপার, এনার ভিডিও দেখে এসেছি, এই হচ্ছে সে। তারপরে বাইরে এসে দেখলাম দাদাটাকে, জানলাম, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। সাবধানে যাবেন আপনারা, আজই কৈলাস দর্শন করুন, সাবধানে বাড়ি ফিরুন। তারপর পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া অসংখ্য জিগজ্যাগ রাস্তা দেখতে দারুণ লাগছিল। দূর থেকে সেই রাস্তার বাঁকগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে বারবার ক্যামেরা বের করে সেই দৃশ্য ধারণ করতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল যেন পাহাড়ের বুকের ওপর কেউ আঁকা বাঁকা রেখা এঁকে দিয়েছে। তারপর আবার আমরা গুঞ্জির দিকে রওনা দিলাম। এটা গুঞ্জিতে এত ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি। ওফ ভাই সেরা। বাবা ছাতা উড়িয়ে নিচ্ছে। আমি এখন আছি গুঞ্জিতে। গুঞ্জি এই যে হোটেলটা, এই হোটেলটাতে আমরা কালকে ছিলাম। এই হোটেলটার নাম শিবশঙ্কর হোমস্টে। ঠিক আছে, ভালো করে দেখাই। এই হোটেলটা ছিলাম আমরা এটাতে। এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। হ্যালো এই হোটেলটা, হ্যালো ইয়াং লেডি, এতে ছিলাম। এই যে একটা আন্টি, হ্যালো বলো। হ্যালো, ওনার নাম হচ্ছে গোল্ডেন। মাই নেম ইজ সোনালি ঘোষ। হাই হাই। এখন বাজে 5:45। এখন আমরা গুঞ্জিতে আছি। গুঞ্জির এই যে সুন্দর একটা ভিউ, এই ভিউটা জাস্ট দেখো। আমি একটু চেষ্টা করব পিছনের দিকে দেখানোর। এই যে মানে কিছু বলার নেই, খুবই সুন্দর। ক্যামেরাতে না খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এত সুন্দর, এত ভালো লাগছে যে কি বলবো, খুবই সুন্দর লাগছে। আমরা কালকে এসেছি
এই শিবশঙ্কর হোমস্টে এখানটায় আমরা স্টে করেছি কালকে রাত্রেবেলায়। তারপর এখন আমরা অনেক ভোরে উঠে গেছি। ওঠার পর তারপরে এখন আমরা রেডি হয়ে ওই যে দেখছো ওই দিকটা হচ্ছে একটা মার্কেট, ওইখানটায় কিন্তু কেনাকাটা যা করবে পাওয়া যায়। তো আমরা আজকে এখন যাব হচ্ছে ওং পর্বত, তার জন্য আমরা রেডি হয়ে গেছি। এরপর মা আমাকে ডাকছিল, বলছিল যে দেখবি আয় এখানটায় কি সুন্দর জলগুলো গরম করছে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এই কাকুটা জল দেবে এই উপরটায়, হ্যাঁ এই যে বাটির মতন এই জায়গাটায় জল দিচ্ছে, জল দিয়ে ওই পাইপটার সাহায্যে জলটা গরম হয়ে এই বালতির মধ্যে পড়ছে। কি অভিনব প্রক্রিয়া না! ওখানে এতই ঠান্ডা যে গরম জল সত্যি খুবই প্রয়োজন। তার জন্য এটা করছিল সবাই স্নান করার জন্য, হাত মুখ ধোয়ার জন্য। আর ওই যে ফলটা দেখলে না, ওই ফলটার নাম হচ্ছে যে সরি ওটা ফুল, ওই ফুলটার নাম হচ্ছে পাইন ফুল। তারপর আমাদের ড্রাইভার দাদা চলে আসলো এবং আমরা বেরিয়ে পড়লাম ওম পর্বত দর্শনের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব এই যাত্রার অন্যতম আকর্ষণ পবিত্র ওম পর্বত দর্শনে। এখানে যাওয়ার অভিজ্ঞতা এবং আরও অনেক অজানা তথ্য নিয়ে আসছি আগামী ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে ওম পর্বত দর্শনের ভিডিওটি সবার আগে দেখতে পারেন।